আগের ভিডিওতেই তো বলেছিলাম যে মাংসের ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। আর ভাজা ভাজা হয়ে গেলে রসুন, আদা, পেঁয়াজ যেগুলো বাটা মশলা ছিল সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিব হলুদ গুঁড়ো, এখানে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু পরিমাণ মতন। আর এখানে যেহেতু অনেকটা বেশ পরিমাণের মাংস ছিল সেজন্য লঙ্কার গুঁড়োটাও একটু বেশি দেওয়া হচ্ছিল। কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে এটাকে একটু তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। ভালো করে মিক্স করে তার মধ্যে একটু ঘিও দেওয়া হয়েছিল। মশলাটা ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং তারপর দিয়ে দিতে হবে মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখানে কোনো জল ইউজ করা হয়, মাংস কষানোর সময় এখানে কোনো জল ইউজ করা হয়নি, পুরোটাই এভাবেই কষানো হয়েছে। এবং তার উপর দেওয়া হয়েছে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলু। মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পর আলাদা করে গরম জল করে রাখা হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল এই মাংসের মধ্যে। রান্না কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।